ক্লাসের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি খাতায় কিছু লিখছি, ঠিক আছে? কি লিখছি জানো? তোমাদের মতো আমারও কিন্তু প্রবলেম হয়। কিসের প্রবলেম হয়? যে সিনোনিমস অ্যান্টোনিমস, যে কোনো ইংরেজির পরীক্ষায় সিনোনিমস অ্যান্টোনিমস আসবেই। সে পুলিশের পরীক্ষা দাও, তুমি এসএসসির পরীক্ষা দাও বা এনএম জিএনএম দাও, যে কোনো পরীক্ষা দাও, সিনোনিমস অ্যান্টোনিমস ইংলিশের পরীক্ষায় আসেই। এবার আমাদের সমস্যা হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস কিন্তু আমাদের যেহেতু মুখস্থ রাখতে হয়, কীরকমভাবে মুখস্থ রাখবো, কঠিন কঠিন শব্দের মানে কীরকমভাবে বুঝবো, সেই বোঝাটা বা মানে মুখস্থ রাখার টেকনিকটা বা শর্ট ট্রিক্সগুলোই আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি। যে ট্রিক্সগুলো মাথায় একবার ঢুকে গেলে না, বা একবার বুঝতে পারলে, বা একবার দেখে নিলেই, একবার জাস্ট দেখে নাও, তাহলে কিন্তু আর কোনোদিন ভুলতে পারবে না সেই শব্দের মানেটা বা বিপরীতার্থক শব্দ। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। চলো দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন কি আছে। কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2023-এর আসা প্রশ্ন বলেছে অ্যাবান্ডান্স। এই অ্যাবান্ডান্স কথাটা প্রচুরবার পরীক্ষায় রিপিট হয়েছে এবং আগামী যে কোনো পরীক্ষায় রিপিট হতে পারে। মনে রেখে দাও, এই যে লাস্টে কথাটুকুনি, ডান্স, আমরা কখন ডান্স করি বলো তো? কখন আমাদের ডান্স করতে ইচ্ছে হয়? কখন ডান্স করতে ইচ্ছে হয়? যখন আমাদের মনে প্রচুর আনন্দ হয়, প্রচুর আনন্দ হয়, প্রচুর। ঠিক আছে? তার মানে অ্যাবান্ডান্স কথাটার মানে হচ্ছে প্রচুর, অ্যাবান্ডান্স কথাটার মানে হচ্ছে প্রচুর। তার এখানে কি লিখেছে? চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। যেখানে দেখবে নিয়ারেস্ট মিনিং, নিয়ারেস্ট মিনিং হচ্ছে কাছাকাছি মানে, অর্থাৎ সমার্থক শব্দ, সিনোনিমস। তাহলে এইখানে অ্যাবান্ডান্সের সমার্থক শব্দ কি হয়ে যাবে? স্কারসিটি, ইনঅ্যাডিকুয়েসি, চুজেন, প্লেন্টি। তোমরা দেখেই বুঝতে পারছো এইখানে যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে প্লেন্টি। ঠিক আছে? প্লেন্টি, প্লেন্টি। ঠিক আছে? আমরা প্রচুর পরিমাণে কিন্তু প্লেন টি খাই, প্লেন টি মানে চা খাই। তাহলে আমরা প্লেন্টি মানে প্রচুর এরকমভাবে মাথায় রাখবো, প্লেন্টি মানে প্রচুর। তাহলে অ্যাবান্ডান্সের এখানে সমার্থক শব্দ হয়ে গেল প্রচুর। ঠিক আছে? চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেন কলকাতা পুলিশ কনস্টেবল মেন্সে 2023-এ আসা প্রশ্ন। এইখানে দেখো যে বানানটা দিয়েছে, ঠিক আছে, স্কেপটিক। স্কেপটিকের সঙ্গে আমরা খুব একটা পরিচিত শব্দ মিলিয়ে নিতে পারি, সেটা হচ্ছে সেপটিক। সেপটিক কখন হয়? সেপটিক হচ্ছে ঘা বা সংক্রমণ, মানে হচ্ছে কোনো জায়গায় কেটে গেলে সেটা যদি তাড়াতাড়ি না সারাই, সেটা কিন্তু আমাদের ঘাটা পরে কিন্তু আমাদের বড়সড় ক্ষতি করতে পারে। সেটা হচ্ছে মানে সেপটিক আমরা বলে থাকি। সেই স্কেপটিক এবং এইখানে যে স্কেপটিক দেখতে পাচ্ছ, সেপটিক এবং স্কেপটিক যেরকম, ঠিক সেপটিককে আমাদের বিশ্বাস করা উচিত নয়। সেপটিক হলে আমাদের তাকে বিশ্বাস করা উচিত নয় একদম, যে না আমি বিশ্বাস করে নিলাম, কোনো চিকিৎসা না করলে হবে, একদম বিশ্বাস করা উচিত নয়। ঠিক একই রকমভাবে যে স্কেপটিক রয়েছে, এই স্কেপটিক মানে হচ্ছে অবিশ্বাসী, যে সহজে সবাই কাউকে বিশ্বাস করে না, সে হচ্ছে অবিশ্বাসী। তাহলে এইখানে অপশন দেখো বিলিভার, বিলিভ থেকে বিলিভার এসছে, বিলিভ মানে বিশ্বাস করা, তাহলে বিলিভার তো এখানে হবে না, কারণ এখানে দিয়েছে নিয়ারেস্ট মিনিং, মানে হচ্ছে সমার্থক শব্দ আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে বিলিভার হবে না, ফুল এখানে হবে না। তাহলে ক্রেডুলাস এবং অ্যাগনোস্টিক। দেখো অ্যাগনো, নো মানে কি? নো মানে হচ্ছে না, আমরা জানি। নো মানে হচ্ছে নাম আমরা জানি। এজি যদি আমি বলি আগ, মানে যে আগে থেকেই না বলে দেয়, মানে হচ্ছে আগে থেকেই কাউকে বিশ্বাস করে না, আগে থেকেই কাউকে বিশ্বাস করে না, সে হচ্ছে অ্যাগনোস্টিক, যে হচ্ছে অবিশ্বাসবাদী, যে সবাইকে অবিশ্বাস করে। তাহলে এইখানে অ্যাগনস্টিক হয়ে যাবে আমাদের স্কেপটিকের সমার্থক শব্দ, অ্যাগনস্টিক হয়ে যাবে আমাদের স্কেপটিকের মানে সমর্থক শব্দ। ঠিক আছে? তাহলে এই যে আমরা দুখানা ওয়ার্ড শিখে নিলাম, তোমাদের মানে প্রশ্ন আসবে যে এই ধরনের আরও কীরকমভাবে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারি। তার উত্তর হচ্ছে তোমাকে আগে ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। যে ইয়োর স্টাডি অ্যাপের লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে পাবে, অথবা তোমরা ডিরেক্ট প্লে স্টোরে যাও, সেখানে ইয়োর স্টাডি লিখে সার্চ করো, তোমরা অ্যাপটা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নাও। এবার তোমাদের মাথায় একটা প্রথমেই কথা বলে দিই যে ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করা মানেই কিন্তু তোমাকে প্রথমে টাকা পয়সা দিতে হচ্ছে না। উপরন্তু ইয়োর স্টাডি অ্যাপটা তোমার ডাউনলোড করা থাকলে সেখান থেকেই তুমি কিন্তু বিভিন্ন জব অ্যালার্ট পেয়ে যাবে, যে এই সময় এই সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার জন্য, সেটা হচ্ছে মক টেস্ট, যেটা কিন্তু অ্যাপের মধ্যে তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। এইবার কিছু কথা তোমাদেরকে বলে দেওয়ার, এই যে দেখবে 0 to Pro ইংলিশ, আর প্লাসে দেখো পুলিশ WBP প্লাস কেপি লেখা রয়েছে। এই 0 to Pro ইংলিশের মতো 0 to Pro কিন্তু প্রতিটা কোর্স রয়েছে, ম্যাথসে রয়েছে, রিজনিংয়ে রয়েছে, জিকে জিএস জিএ রয়েছে। এইবার
প্রতিটা কোর্সে তুমি কি কি সুবিধা পাচ্ছ তো এখন লেখানো রয়েছে প্রথমে লাইভ ক্লাস, তারপরে রয়েছে 1.5 বছরের ভ্যালিডিটি। প্রথমে আসি লাইভ ক্লাসে। লাইভ ক্লাস কেন? লাইভ ক্লাস হতে সুবিধাটা কি? লাইভ ক্লাস হলে তুমি আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারছো কমেন্ট করে, স্যার এইখানে বুঝতে পারলাম না, এইটা আরেকবার বোঝান। একদম তোমার ক্লাসের মধ্যেই মানে যত ডাউট থাকবে একদম সলভ হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। তাহলে সেই জন্যই সুবিধার জন্য, তোমাদের জন্য সুবিধার জন্য লাইভ ক্লাস। এবং লাইভ ক্লাস যদি না দেখতে পারো তাহলে সেই ক্লাস রেকর্ডেড হয়ে থাকবে, এবং ক্লাস রিলেটেড পিডিএফও কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ। সেই ক্লাসটা রেকর্ডেড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারছো। এই যে বললাম মক টেস্টের কথা দেখো এখানে লেখানো রয়েছে। তাহলে ডাউট সলভ হয়ে যাচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে, ফ্রি পিডিএফ পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ ফ্রি। ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট করানো হবে। আপডেটেড কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আপডেটেড কন্টেন্ট মানে হচ্ছে যে কন্টেন্টগুলো আগামী যে কোনো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ 1.5 বছরের জন্য। কত বছরের জন্য? 1.5 বছরের জন্য। শুধু মাথায় রাখবে যে 0 to Pro তুমি যদি কোনো কোর্স নাও, সেটা 0 to Pro যে কোনো কোর্স হতে পারে, তাহলে তার ভ্যালিডিটি হচ্ছে 1.5 বছর। এছাড়া তোমার মনে হতে পারে আমি কোনো ইন্ডিভিজুয়াল কোর্স কেন নেবো, আমার তো সমস্ত সাবজেক্টই দরকার, তাহলে তোমার জন্য আলাদা কম্বো স্পেশাল কোর্স রয়েছে, তারও কিন্তু ভ্যালিডিটি একই 1.5 বছর, ঠিক আছে? যেখানে তুমি এই 0 to Pro সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ। এইবার কোর্সে এনরোল হতে গেলে কি কি করতে হবে, কি কি স্টেপ রয়েছে, কত কি ছাড় রয়েছে, কত কি প্রাইস রয়েছে কোন কোর্সে, সমস্ত কিছু জানতে হলে এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে? কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো। এইবার চলে আসছে যে পুলিশ ডাব্লিউবিপি প্লাস কেপি, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ডেডিকেটেড অর্থাৎ বিভিন্ন এক্সামকে টার্গেট করে যে কোর্সগুলো রয়েছে। পুলিশ ডাব্লিউবিপি প্লাস কেপি, আমাদের রেলের আলাদা কোর্স রয়েছে, টার্গেটেড কোর্স রয়েছে। এসএসসি এমটিএস সিএইচএসএল এর জন্য আলাদা কোর্স রয়েছে, জিডির জন্য আলাদা কোর্স রয়েছে, ডাব্লিউবিপিএসসির জন্য আলাদা কোর্স রয়েছে, এএনএম জিএনএম এর জন্য আলাদা কোর্স রয়েছে, পঞ্চায়েতের জন্য আলাদা কোর্স রয়েছে, ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য আলাদা কোর্স রয়েছে। এবার প্রতিটা ডেডিকেটেড কোর্সের ভ্যালিডিটি কিন্তু 1 বছর করে। তোমরা তোমাদের সুবিধা মতো নিজেদের বিবেচনা মতো যে হ্যাঁ এই কোর্সটা, এই এক্সামটা আমার টার্গেট, এই কোর্সটা আমি নিতে চাই বা আমার নিলে আমার উপকার হবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। চলো এবার আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, ঠিক আছে? সেম মিনিং, তার মানে হচ্ছে এমন কিছু যেটা আনক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার নয়, পরিষ্কার নয়, তাকে আমরা কি বলবো? ডাউটলেস, আনসার্টেন, কন্ট্রোভার্সিয়াল, অ্যাম্বিগাস, ঠিক আছে? দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার। আনক্লিয়ার মানে হচ্ছে অপরিষ্কার, দেখে বুঝতে পারছি না। তাহলে এখানে কি হবে? ডাউটলেস। দেখো ডাউটলেস তো কোনো মতেই হবে না। ডাউট মানে হচ্ছে সন্দেহ, সন্দেহ বাতিক মানে সন্দেহ ছাড়া, মানে কোনো সন্দেহ নেই, সন্দেহের অতীত, তাহলে সেটা কিন্তু আনক্লিয়ার হতে পারে না। সন্দেহ অতীত সেটা কিন্তু আনক্লিয়ার হতে পারে না, সন্দেহ ছাড়া, অপরিষ্কার, সেটা কিন্তু বোঝাচ্ছে না। আনসার্টেন মানে হচ্ছে অনির্দিষ্ট, এটাও বোঝাচ্ছে না। কন্ট্রোভার্সিয়াল আর অ্যাম্বিগাস এই দুটো কথার মধ্যে হতে পারে। কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে বিতর্কিত, আর অ্যাম্বিগাস এই কথাটার মানেও কিন্তু আমাদের অজানা। এবার অ্যাম্বিগাস আমরা কিরকম ভাবে মনে রাখবো? দেখো আম, বিগ, আস, এরকম ভাবে মাথায় রাখবো। আম, বিগ, আস। আম বড়, কিন্তু আমরা আমটা বড় এটা দেখে বুঝতে পারি না বা বিচার করতে পারি না যে আদৌ আমটা ভালো কি ভালো না, সেখানে কিন্তু অস্পষ্ট। বাইরে থেকে আমটা দেখতে পাচ্ছি বড়, আম বিগ, কিন্তু আস আমরা বুঝতে পারছি না যে আমটা আদৌ ভালো কি ভালো না, মিষ্টি হবে কি হবে না। তো সেই জিনিসটা হচ্ছে আম্বিগাস, অস্পষ্ট। অর্থাৎ দুটোর দ্বার দুরকম মানে হতে পারে, যার দুরকম মানে হতে পারে, দ্বার্থক, অর্থাৎ যার মানে স্পষ্ট নয়। তাহলে এইখানে আনক্লিয়ার, অস্পষ্ট, এটার সমর্থক শব্দ হয়ে যাবে অ্যাম্বিগাস। বানান হচ্ছে AM BIG, বিগ, তারপরে UO, তারপরে US, অ্যাম্বিগাস। অ্যাম্বিগাস কথাটার মানে হচ্ছে অস্পষ্ট। নেক্সট, দ্য ওয়ার্ড হুইচ ইজ ওয়ার্ড অপোজিট অফ প্লেন্টি। এই যে প্লেন্টি, প্লেন্টি, ঠিক আছে? একটু আগে বললাম কি কিরকম ভাবে মাথায় রাখবো যে প্লেন্টি মানে টি আমরা প্রচুর পরিমাণে খাই, তার মানে প্লেন্টি হচ্ছে প্রচুর, প্লেন্টি কথাটার মানে হচ্ছে প্রচুর। তাহলে প্লেন্টির অপোজিট এখানে কি হবে? মেনি, অ্যাবান্ডান্ট, এই কথাটার মানে তোমরা জানো। হিউজ এই কথাটার মানে হচ্ছে বড়। তাহলে তোমাদের এখানে এটা HW, তোমরা কমেন্ট সেকশনে আমাকে উত্তর দেবে এই প্লেন্টি কথাটার এখানে অপোজিট ওয়ার্ড কি হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2023-এর প্রশ্ন। বলেছে কনসাস। কনসাস কথাটার মানে হচ্ছে কি? কনসাস কথাটার মানে হচ্ছে আমরা জানি সচেতন বা সতর্ক। প্রথমত এইখানে দেখো আমরা কিরকম ভাবে এখানে বাদ দিতে পারবো। কনসাস থেকে আনকনসাস,
এখানে বলেছি নিয়ারেস্ট মিনিং, তাহলে আনকনসিয়াস হতে পারে না, কারণ আন কথাটা যুক্ত করলে বিপরীত মানে যুক্ত হয়ে যায়, তাহলে আনকনসিয়াস আমরা করতে পারবো না। দ্বিতীয়ত কনসিয়াস কথাটার মানে হচ্ছে অ্যাওয়্যার বা সচেতন, তাহলে এইখানে আনঅ্যাওয়্যারও হবে না, তাহলে অপশন সি আর ডি প্রথমেই বাদ, অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। ঠিক আছে, এ হয়ে যাবে কারেক্ট অপশন। কনসিয়াস, কনসিয়াস মানে হচ্ছে সতর্ক। নেক্সট, এনথুজিয়াজম। এনথুজিয়াজম, এনথুজিয়াজম, প্রথমত দেখবে যে এনথু, এনথু এই কথাটার মানে, এনথু কথাটার মানে এখানে বলেছে অপোজিট মিনিং, ঠিক আছে, অপোজিট মিনিং মাথায় রাখবে। এনথু মানে আমরা বলি না তোর প্রচুর পরিমাণে এনথু আছে, তো প্রচুর পরিমাণে এনথু আছে, দেখবে এনথু, এনথুও এন দিয়ে শুরু, ইএন, আর এনার্জিও মাথায় রাখবে যে ইএন দিয়ে শুরু, তাহলে এটা এনার্জি। ঠিক আছে, এনথুজিয়াজম অ্যাকচুয়ালি কথার মানে হচ্ছে তোর মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আছে, এরকম ভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে এর অপোজিট মিনিং কি হবে? এনার্জেটিক হতেই পারে না, ঠিক আছে, এনার্জেটিক প্রথমেই বাদ, কারণ এখানে বলেছে অপোজিট মিনিং। তাহলে এইখানে আমরা কি করব? চেয়ারফুল, চেয়ারফুল মানে হচ্ছে যে উৎফুল্ল, চেয়ার মানে হচ্ছে উৎফুল্ল হওয়া, উৎফুল্ল হওয়া, উল্লাস করা, তাহলে চেয়ারফুল হবে না। স্মাইলিং মানে যে সমস্ত সবসময় হাসছে, সেও হবে না, তাহলে একমাত্র দেখো এখানে অপশন এলিমিনেট করে আমরা বের করে ফেললাম অ্যাপাথি। ঠিক আছে, অ্যাপাথি মানে হচ্ছে যাকে আমরা বাংলায় বলি উদাসীন, যার ভালো মন্দ কোনো কিছুতেই কিছু যায় আসে না, যে ভালোতেও মানে কারো কিছু ভালো আনন্দের ব্যাপার হলেও চুপচাপ থাকে, দুঃখের ব্যাপার হলেও চুপচাপ থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফারবিশ? রিফারবিশ, রিফারবিশ, দেখো রি কথাটা মানে, যেখানে রি কথাটা দেখবে তার মানে পুনরায় আছে, তার মানে এখানে ওয়ার্ড মিন সেম অ্যাজ, এখানে হচ্ছে সেম মিনিং, তাহলে দেখো যেখানে রি মানে আছে এইখানেও রি আছে, তাহলে একমাত্র অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, দুটোই হচ্ছে রি। ঠিক আছে, রিফ্যাব্রিশ মানে হচ্ছে নতুন করে কোনো কিছু সাজানো, নতুন করে কোনো কিছু সাজানো, তাহলে রিফারবিশ মানে হচ্ছে রিভাম্প, নতুন করে কোনো কিছু সাজানো, ঠিক আছে, সংস্কার করা, কোনোটাই বাকি বাকি অন্য কিছু কিন্তু হবে না। নেক্সট, আজকে 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 আমাদের লাস্ট কোশ্চেন, লাস্ট সিনোনিম, লাস্ট ওয়ার্ড, ব্যাফেলড। ঠিক আছে, ব্যাফেলড, দেখো ব্যাফেলড যে কথাটা শুরু হলো তোমাদের দেখেই মনে হচ্ছে ব্যাফেলড, আরে এরকম কথা কোথায় পড়েছিলাম, এরকম কথা কোথায় পড়েছিলাম, আরে এইটা তো ব্যাফেল থেকে ব্যাফেলো মানে বাফেলের মতো মনে হচ্ছে, তাই না? কাছাকাছি, ওয়ার্ডটা কাছাকাছি, তাহলে এর এখানে বলেছে সিনোনিম কি হবে? সিনোনিম, লেডি কনস্টেবল, লেডি পুলিশ কনস্টেবল, মেন্স 2018-তে আসা প্রশ্ন। বি ওয়াইল্ডার্ড, কনভিন্সড, ডিফিটেড, সিজনড। এবার বাফেলড আমরা বাফেলো থেকে মনে রাখবো। মোষ, মোষ কি? মোষ হচ্ছে যখনই কোনো আমরা জন্তুর কথা মনে রাখি, জন্তু বা জানোয়ার, তখন কিন্তু এই ওয়াইল্ড কথাটা একদম আসেই, বন্য জন্তু। যদিও বাফেলো ওয়াইল্ড নয়, ডোমেস্টিক, কিন্তু এইখান থেকে আমাদের মাথায় আমরা রাখতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে বাফেল্ড কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি, ব্যাকফেল্ড কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিংকর্তব্য বিমূঢ়, মানে হচ্ছে আমি বুঝতে পারছি না যে কি করব, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি এর সমার্থক শব্দ হয়ে যাবে বি ওয়াইল্ডার্ড, বাকি কোনোটা কিন্তু হবে না। কনভিন্স, ডিফিটেড, সিজেন্ট, দেখো এটা আমি জাস্ট তোমাদের মাথায় রাখার জন্য, যে বাফেল্ড হচ্ছে বাফেলোর সাথে জাস্ট বানানের একটা সাদৃশ্য আছে সেরকমভাবে মাথায় রাখবো, এবং এইখানেও ওয়াইল্ড কথাটা আছে, বি ওয়াইল্ডার্ড, ওয়াইল্ড কথাটা, তো দুটোর মধ্যে কানেকশন রয়েছে, তা থেকে আমরা মনে রাখতে পারি যে বাফেল্ডের এখানে সমর্থক শব্দ হয়ে যাবে বি ওয়াইল্ডার্ড। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকমই সুন্দর সুন্দর ভিডিও ট্রিক্স তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো, তোমরা চোখ রাখো ইয়োর স্টাডিতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।